হাই এভরিওয়ান, হঠাৎ করে কেন ঘরের মধ্যে ইট পোতা হলো? যদি জানতে চাও অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আমি তানিয়া, আমার নিউ একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। তো প্রথমেই তোমাদেরকে দেখাই যে বেগুন আগে চাকা চাকা করে কেটে নিয়েছি। এখন হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, লবণ, চিনি এগুলো দিয়ে না 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো, তাহলে চিনিটা গলে যাবে। আর পরে আর চিনি দিতে হবে না। আর এরকমভাবে মেখে রাখলে কি অনেক কম তেলে বেগুন ভাজাটা খুব সুন্দর হয়ে যায়। বেশি তেল আর বেগুন ভাজাতে দিতেও হয় না। তোমরা এরকম একবার বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি তোমাদের কাজে আসবে। আমি যতবার বেগুন ভাজি এইভাবেই তো ভেজে থাকি। তোমরা কিভাবে ভাজো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর এখন আমি কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে সব বেগুনগুলো দিয়ে ভালো করে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। দেখো আমি কত অল্প তেল দিয়েছি। আর এই দেখো এদিকে আমার বেগুন ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে। এখন খাওয়া দাওয়াটা করব। সকালের খাওয়া দাওয়াটা এই বেগুন ভাজাটা দিয়েই খাবো। তো চলো এখন খাওয়া দাওয়াটা আগে সেরে নিই, কেননা এরপরে অনেক কাজ আছে বাড়িতে। যেহেতু এখন খুব কাজের চাপ, সেই জন্য আর তোমাদের সাথে ঠিকঠাক ভিডিও আমি শেয়ার করতে পারছি না। চলো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। প্রথমেই তো তোমাদের আমি বলেছি যে বাড়িতে খুবই কাজ হচ্ছে, তো সেই কাজের মধ্যেও আজকেও একটা শুভ কাজ। তো শুভ কাজটা এই জন্য যে আমাদের ঘরটা ভেঙে ফেলা হবে, এখানে আরেকটা ঘর বানানো হবে। সেই জন্য আজকে এখানে একটা শুভ দিন দেখে ইট পোতা হবে। যেহেতু পরে আর কোনো শুভ দিন নেই, ঘর ভাঙার কাজ আর করতে পারবো না, কিংবা ঘর বাঁধার জন্য যে নিশানা করতে হয় সেটাও আর পরে একটা ভালো দিন পাওয়া যাচ্ছে না। এই জন্য পঞ্জিকা দেখে আজকের দিনটা ঠিক করা হলো যে আজকের দিনেই আমাদের এখানে ইটটা পোতা হবে। সেই জন্য তো আমাদের যেহেতু পুরোহিত নিয়ে কোনো কাজ করা হয় না, পুরোহিত নিয়ে কাজ করা হয় পুজো পার্বণ আর অন্য যেগুলো কাজ, কিন্তু আমাদের বেশিরভাগ ঘরোয়া যে পুজোগুলো হয় সেগুলো আমার ঠাকুরদাই সব কমপ্লিট করে নেয়। কারণ আমার ঠাকুরদা একজন সাধু, সেই জন্য আমার ঠাকুরদা সব কিছু বলে দিচ্ছিল আর বাবা সেই কাজগুলো করছিল। তো আমাদের ঘরে অনেক পেপার দেওয়া ছিল, পেপার দিয়ে তার উপরে মাটি দেওয়া ছিল। তো দেখো এখন সেই পেপারগুলোই চাপ উঠছে। তো ঠাকুরদা এই জায়গাটা ঠিক করে দিয়েছে, আর এই জায়গাটা বাবা মাটিটাও কেটে দিয়েছে। দেখো ইটটা ঠাকুরদার হাত দিয়েই পোটা হলো। আর এখানে একটা ঘর হয়ে যাবে পরবর্তীতে, সেই জন্য একদম ঘরের মিডিলে এইটা করা হয়েছে। আর দেখো আমাদের বাড়ির সবাই আছে, অন্য ঠাকুরদা, তারপরে জেঠিমা, কাকিমা, ভাইয়েরা, বোনেরা সবাই আছে। তো এখন এই ইটের ওপরেই সব পুজোটা করা হবে, যাবতীয় পুজোটা। তারপরে এখন ঠাকুরদা গীতাটা রেখে এখানে ঠাকুরদা নিজেই গীতা পাঠ করবে। তো চলো তোমাদেরকে একটু শোনাই। गुरु ब्रह्म गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपति। ओम पार्थप्रतिपदितं नारायण व्यासस्य पुरोहितं পুরনমণিনমদ্ভাগতির কল্পতরু বৃক্ষ সন্নিকটাসে কৃপে তোমাকে দর্শন করতে পারবো। শ্রীকৃষ্ণ বলিলেন, মানুষ মৃত্যুকালে যাহা চিন্তা করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে পরজন্মের চিন্তা অনুরূপ ফল লাভ করে। যদি কেউ আমাকে চিন্তা করতে করতে সেই নিঃশ্বাস ত্যাগ করে পরজন্মে, সে আমাকেই লাভ করবে। হে কুন্তল, তুমি আমায় মন প্রাণ অর্পণ করো ভক্তিরূপ। তো দেখো এখানে কিন্তু আমার ঠাকুরদার গীতা পাঠ করা কমপ্লিট হয়ে গেছে। আর এখন সবাই প্রণাম করে নেবে। নেওয়ার পরে এই জায়গাটা বন্ধ করে দেওয়া হবে, মাটি দিয়ে আবার চেপে দেওয়া হবে। আর হ্যাঁ, এখানে কিন্তু একটা ঘটিও বসানো হয়েছে, এই ঘটিটা এখানেই থেকে যাবে। যাই হোক, এখন বাবা মাটিটা চেপে দিচ্ছে। আর এখানে ঠাকুরদা বলেছে প্রতিদিন সন্ধ্যা জ্বালার সময় সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিতে। এরপর দেখো এক মোট জিনিসপত্র নিয়ে বসে আছি, এগুলো এখন ভাঁজ করে গুছিয়ে রাখতে হবে। কেননা বুঝতেই পারছো ঘর দুয়ার 1-2 দিনের মধ্যেই ভেঙে ফেলা হবে, একটু একটু করে ভাঙাও শুরু হয়ে গেছে। তো জিনিসপত্রগুলো তো এক জায়গায় করে রাখতে হবে, সেই জন্য অনেক জিনিসপত্র, জামা কাপড় আমার বাইরে ছিল, সেগুলো ভাবছি এখন একটু একটু করে ভাঁজ করে রাখবো। একটু একটু করে না গুছালে অনেকটাই লেট হয়ে যাবে, সব কিছু ভাঙার পরে আর গুছিয়ে রাখতে পারবো না। তো দেখো আমি সব জামা কাপড় ভাজিয়ে নিয়েছি, নিয়ে এক জায়গায় করে রেখেছি। এগুলো সব জামা রেখেছি
এই সাইডেও জামা ওড়না এগুলো সব রেখে দিয়েছি। এখন এর থেকে কয়েকটা যেগুলো আলমারির মধ্যে রাখার মতো সেগুলো এখন আমি আলমারির মধ্যে রেখে দেব। এই দেখো যতটা রাখার মতো ততটা আমি একদম ভর্তি করে রেখে দিয়েছি, একদম ওপর পর্যন্ত পুরো ভর্তি হয়ে গেছে, আর রাখার জায়গা নেই। আর দেখো ঘর বাড়ির কি অবস্থা, আর জিনিসপত্রগুলোই দেখো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। অল্প অল্প করে আগের থেকেই জিনিসপত্র সব গুছানো হচ্ছে। আর দেখো ঘরটা আরেকবার শেষবারের মতো দেখে নিচ্ছি, কেননা কালকের থেকে একদম ভেঙে ফেলা হবে। আর উপরে দেখো চাদুয়ো টাদুয়োগুলো সব খুলে ফেলা হয়েছে। ঘরের থেকে এটা ওটা জিনিস গুছাচ্ছি আর শুধু চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছি। এরপরে আমার বইগুলোও না একটা জায়গায় গুছিয়ে রাখবো, সেই জন্য সব বই এক জায়গায় করে নিয়েছি। দেখো আমাদের ঘরটা যেমনই হয়ে থাক না কেন, এই ঘর থেকে যেহেতু আমরা ছোটোবেলার থেকেই থেকে এসেছি, তো এই ঘরের প্রতি একটা আলাদাই টান থাকবে। হঠাৎ করে যদি সেটা ভেঙে ফেলা হয় তাহলে তো খারাপ লাগবেই বলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার তোমাদের সাথে দেখা হবে পরের একটা ভিডিওতে, আর খুব শিগগিরই ব্লগ নিয়ে আসবো আরেকটা। তো এখনকার মতো টাটা, বাই।